হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এবং আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি ম্যাশ করতেছি। আলুটা ম্যাশ পুরোপুরি করা যাবে না, একদম মিহি করা যাবে না, কিছুটা গোটা গোটা রাখতে হবে, ছোট ছোট দানা দানা রাখতে হবে এবং একটু পানি দিয়ে করলে ভালো হয়। পানি অ্যাড করতেছি। আলুটা একটু সবচেয়ে ভালো হয় বগুড়ার লাল আলু যদি হয়, এটাতে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি তো যেহেতু বগুড়াতে নাই, এই জন্য আমি আছি ঢাকার আশেপাশে। আমি নিয়েছি হলো বড় হল্যান্ডার সাদা আলু। এটাতেও টেস্ট হয়, লাল আলুটা সবচেয়ে বেশি টেস্ট হয়। এখন আমি চুলাটাকে ধরিয়ে দিলাম। এখন আমি মূল রান্নাতে আসছি। এখন আমি তেল দিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। আলু ঘাটিতে একটু তেলটা বেশি লাগে। আমি পেঁয়াজটা লাল করে ভাজবো। আমার পেঁয়াজ ভাজা শেষ। আমি এখন এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নেব। আমি আগে থেকে বেটে রাখিয়েছিলাম আদা, জিরা এবং রসুন একসাথে বেটে রেখেছি। সবসময় টাটকা বাটা মশলা দিয়ে রান্না বেশি স্বাদ হয়। দিলাম হলুদ গুঁড়ো। এগুলো আলুর মতো দিতে হয়, আন্দাজ মতো দিতে হয়। লবণ, একটু লাল মরিচের গুঁড়ো দিলাম। লাল মরিচের গুঁড়ো দিলে রান্নার কালারটা একটু সুন্দর হয়। কাঁচামরিচ, কাঁচামরিচটাই আলু ঘাটির আসল স্বাদ। আমি মশলাটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলা কষানো শেষ। আমি এটাতে কিছু রুই মাছ এবং একটা মাথা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমি কষিয়ে নিব। কষিয়ে আমি মাছটা উঠিয়ে নিব, নিয়ে আলুটা ছেড়ে দিব। আমার মাছ কষানো হয়ে গেছে। আমি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এটার ভিতরে আলু ছেড়ে দিব। আলুটা আমি আধা ঘন্টা ধরে কষাবো। এখন আমি মশলা দিব, গরম মশলা, তেজপাতা, এলাচ, 4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ। কালো এলাচ অনেকেই চেনে না, এই যে এরকম কালো এলাচে, সাদা এলাচের মতোই কিন্তু কালো রঙের। এইটা দিলে মাংস, আলু ঘাটি অনেক টেস্ট হয়। আমার আলু কষানো শেষ হয়েছে। আমি এখন এখানে পানি অ্যাড করব। পানিটা গরম পানি দিবেন আপনারা।
ফুটানো গরম পানি দিলে স্বাদটা বেশি হয়। আমি একটু পানি বেশি দিচ্ছি, এটা ফুটতে থাকবে, প্রায় 20 মিনিটের মতো ফুটবে। আমি এখন আলুতে মাছ দিব, মাছ দিয়ে মাছটা একটু ভেঙে নিয়েছি, একদম মিহি করে ভাঙবেন না, আধা ভাঙা করে মাছ দিয়েছি এবং আমি এখানে কাঁচামরিচ ভেঙে দিব। কাঁচামরিচ ভেঙে দিব, দিয়ে আধা ঘন্টা আরো রান্না করব। দেখেন কেমন ফুটতেছে, এরকম করে ফুটতে ফুটতে এক সময় লাল কালার হবে, তখন আমি রান্নাটা শেষ করব। হ্যালো, আমি এখানে জিরা, কিছু আদা এবং রসুন ছেঁচা দিয়ে নিয়েছি। আমার আলু ঘাটি রান্না প্রায় শেষের পথে। আমি ঠিক নামানোর 5 মিনিট আগে এই ইয়েটা দিব, মশলাটা দিব। এইটার একটা সুন্দর স্মেল আসে, এটা খেতে অসাধারণ। আমার আমার রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ট্রাই করে দেখবেন কেমন লাগে। দেখেন আমার আলু ভাজি রান্না করা শেষ। দেখেন আপনারা ট্রাই করলে দেখবেন যে এরকম যখন হবে তখন আমি চুলাটা অফ করব, করে এখানে ভাজা জিরার গুঁড়া দিব, এটা তো আরো বেশি টেস্ট হবে। ওকে, আল্লাহ হাফেজ। পরন্ত দুপুরে আলু ঘাটি, লেবু, শসা, গরম ভাত খেতে যে কি মজা।